হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব প্যান্ট সালোয়ার কাটিং এবং সেলাই। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আমি রাবারটা কিভাবে লাগিয়েছি এবং কলিগুলো কিভাবে লাগিয়েছি পুরোটাই আপনার থাকবে আজকের ভিডিওতে। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমি কাপড়টা 4 পাটে ভাঁজ করে নিয়েছি। আমার দিকটা হচ্ছে বন্ধ সাইড, সামনের দিকটা হচ্ছে খোলা সাইড। তো আমি উপর থেকে সোজা একটা দাগ দিয়ে দেব। এখানে যেহেতু আমি এলাস্টিক লাগাবো, যার কারণে এলাস্টিকের জন্য অবশ্যই 2 ইঞ্চি বাড়তি কাপড় নিতে হবে। তো আমি সেই 2 ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি। তো এটা হলো এলাস্টিক লাগানোর জন্য। তো এরপরে আমি লম্বার মাপটা নিয়ে নেব। তো এখন আমি এখানে এলাস্টিক লাগানোর জন্য 2 ইঞ্চিতে দাগ কেটে দিলাম। এরপরে আমি এখন লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। তো এখানে লম্বা দেব আমি 36 ইঞ্চি, 35.5 ইঞ্চি। আমি এখানে 35.5 ইঞ্চিতে একটা দাগ কেটে দিচ্ছি। যেহেতু এটা প্যান্ট কাটিং সালোয়ার, সেক্ষেত্রে কিন্তু নিচে একটা আলাদা পট্টি হবে, যার কারণে নিচে বাড়তি কাপড় নিইনি। তো এখানে আমি হাইয়ের মাপটা নিয়ে নিচ্ছি। তো এখানে আমি হাইয়ের মাপ 18 ইঞ্চিতে দাগ কেটে দিলাম, যেহেতু এখানে আমি কল্লি দেব। তো আমি ওই পাশ থেকে 18 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিয়েছি। তো যেহেতু এটা প্যান্ট কাটিং সালোয়ার হবে, তো আমি মাঝ বরাবর একটা দাগ দিয়ে দিলাম। তো এখান থেকে আমি 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। তো আমি যেখান থেকে 18 ইঞ্চি দাগ দিয়ে দিলাম, সেখান থেকে কিন্তু এই নিচ পর্যন্ত দাগটা টেনে দিচ্ছি। এরপর আমি 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। এরপর আমি নিচের ঘেরের মাপ দেব। তো নিচের ঘেরের জন্য আমি 5.5 ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি। তো যেহেতু এটা প্যান্ট কাটিং সালোয়ার তৈরি করব, তো আমি কিন্তু প্রথমে 1 ইঞ্চি দিয়ে 1 ইঞ্চিতে দাগ দিয়ে পরে 1/2 ইঞ্চি রেখেছি। এরপরে আমি ঘেরের মাপটা নিয়েছি। 1/2 ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য। তো এখন হাই থেকে নিচ পর্যন্ত দাগ দিয়ে দিলাম। এখন দাগ অনুযায়ী কাটিং করে দেব। তো আমি কিন্তু ভিডিওটা একদম সহজ করে বুঝিয়ে দিয়েছি। যারা নতুন তারাও কিন্তু ভালো করে দেখলে বুঝতে পারবেন। এটা যেহেতু প্যান্ট কাটিং সালোয়ার, সেই জন্য কিন্তু আমি হাইয়ের মাপটা কিন্তু 2 সাইডে রেখে মাঝ বরাবর সোজা টান দিয়ে এরপরে কিন্তু আমি বাইরে থেকে 1 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। যেটা অবশ্যই আপনারা এখানে শুধু হাইয়ের মাপটা যেখান থেকে নেবেন সেই বরাবর 2 সাইড থেকে মাপ নিয়ে এরপরে লম্বার এরপরে এই যে এখান থেকে যে আমি 1 ইঞ্চি দাগ দিয়েছিলাম, এইটাই কিন্তু মেইন হলো প্যান্ট কাটিং সালোয়ারের ক্ষেত্রে। এই যে অর্ধেক পর্যন্ত কাটিং করা। তো আমার সালোয়ার কাটিং করা শেষ। এখন আমি সালোয়ার কল্লিটা কেটে নেব। তো এখানে আমি যে 4 পাট থাকে সেখান থেকে আমি 2 পাট নিয়ে নিয়েছি। 2 পাট নিয়ে মাঝখান থেকে ভাঁজ করে নিয়েছি। এরপরে আমি এখান থেকে একটা দাগ দিলাম এবং এখান থেকে চওড়া নেব 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি চওড়া নিচ্ছি এবং লম্বা নিচ্ছি 8 ইঞ্চি। তো এটা হলো কল্লির মাপ। এখানে আপনারা কল্লির মাপ লম্বা আরও নিতে পারেন, কিন্তু এই 3.5 ইঞ্চি আর 8 ইঞ্চি এইটা নিলেই পারফেক্টলি হয়। তো যারা মোটা তাদের ক্ষেত্রে একটু বেশি নেবেন, যদি কাপড় থাকে বাড়তি কাপড় থাকলে বেশি নেওয়া যায়। তো এরপরে আমি এখানে দুই পাট থেকে যেহেতু আমি কল্লি কাটিং করে নিয়েছি, আর যে বাকি 2 পাট আছে সেখান থেকে কিন্তু আমি নিচের পট্টিটা কাটিং করে নেব। যেহেতু এটা প্যান্ট কাটিং সালোয়ার, তো আমার কিন্তু কল্লিটা কাটা শেষ। এখন আমি নিচের পট্টিটা কেটে নেব। তো পট্টিটা এখানে দুইটা কাপড় আছে, তো 4 পাটে ভাঁজ করে নিলাম। এরপরে আমি চওড়া মাপটা নিয়ে লম্বা মাপটা নেব। তো এখানে যতটুকু চওড়া আছে 3.25 ইঞ্চি, 3.25 ইঞ্চি নিয়ে নিলাম। এরপরে দাগ দিয়ে দিব। এরপর লম্বা মাপটা নেব। লম্বা সালোয়ারের নিচে যতটুকু গেট থাকে ততটুকু লম্বা নিলেই হবে। তো এখানে আমি 8 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এরপরে আমি এভাবে দাগ অনুযায়ী এটাও কাটিং করে দেব। এরপরে আপনাদেরকে দেখাবো আমি সালোয়ারটা কীভাবে সেলাই করেছি। তো সালোয়ার কাটিং করতে পারলে সেলাই যারা জানে তারা কিন্তু সহজভাবে করতে পারে। মেইন হচ্ছে কিন্তু কাটিংটাই। অনেকেই কাটিং পারে না, কিন্তু সেলাই পারে। তো কাটিংটা ভালো করে শিখতে পারলে সেলাইটাও করা সোজা। তো আমার সালোয়ারটা কাটিং করা শেষ। আমি কিন্তু এই পট্টিটা নিচে লাগিয়ে দেব, যার কারণে নিচে আপনাদেরকে দেখালাম, এবং কল্লিটা এভাবে ছেট হবে। তো এখন আমি সেলাইটা শুরু করার জন্য আমি যে 1/2 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম, সেখান থেকে কিন্তু সাইডের যে কাটিংটা করেছিলাম 1 ইঞ্চি, সেই 1 ইঞ্চি 1/2 ইঞ্চি কিন্তু সেলাই দিয়ে নিয়েছি। এটা হচ্ছে উল্টো সাইডে সেলাইটা দিয়েছি। এখানে আমি 2 পাটের সালোয়ার যে 2টা পাট, সেখান থেকে একটা পাট নিয়েছি। তো এখন আমি সোজা সাইডে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেব।
তো দেখেন এটি কিন্তু নিচে কিন্তু উল্টো সাইড এবং আমি এখন সোজা সাইডে চাপ সাইডে দিচ্ছি। তো সালোয়ার যেহেতু দুইটা পার্ট থাকে, তো আমি মানে দুটো পার্টে সেমভাবে সেলাই করে নেব। তো একটা চাপ সেলাই যদি একটা হাতের ডান সাইডে হয়, পরটা কিন্তু হাতের বাম সাইডে হবে, নাহলে কিন্তু মানে দেখতে কিন্তু মানে অন্যরকম লাগে। তো এই যে দেখেন আমার কিন্তু প্যান কাটিং মানে সাইডে যে সেলাইটা শেষ। এখন আমি কলিটা সেট করব। তো প্রথমে এখানে একটা কলি নিয়েছি, তো উপর থেকে সেলাই করে লাগিয়ে দিচ্ছি। তো একটা পার্ট লাগানোর পরে আমি চাপ সেলাই মানে প্রত্যেকটা কলিতে চাপ সেলাই দিয়ে দিব। তো এখান থেকে একটা পার্ট লাগিয়ে ঘুরিয়ে তার উপর থেকেই কিন্তু চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি। চাপ সেলাইটা দিলে হয় কি মানে ফিনিশিংটা ভালো আসে, দেখতেও ভালো লাগে, এমনি ছুটে যাবার কোনো মানে ভয় থাকে না। আমি সবখানে আর কি দুইটা দুইটা সেলাই দেবো। তো এই যে দেখেন আমার কিন্তু দুটো পার্ট আমি সেমভাবে সেলাই করে নিয়েছি। দুই পাশে কলি লাগানোর পরে এখন দুই পার্ট রেখে জয়েন্টটা দিয়ে দিচ্ছি। তো যে একটা কলি মানে কলির যে পার্টটা সেটা আমি উপরে রেখে অন্য যে পার্টটা সালোয়ারে সেটা নিচে রেখে, এই যে মানে দেখলেই কিন্তু খেয়াল করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আমি মানে কলিটা লাগানো কিন্তু আমার দুই সালোয়ারে আর কি দুই পার্টে কমপ্লিট। তো এরপরে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো চাপ সেলাইটা দেওয়ার পরে আপনাদেরকে দেখাবো যে মানে কলি লাগানোর ফিনিশিংটা কতটা সুন্দর এসেছে, যেহেতু উপরে আরও চাপ সেলাই দিয়েছি, দেখতেও আর কি সুন্দর হয়েছে, মানে পরেও আরাম পাওয়া যায়, কোনো মানে কোথাও কুঁচকে থাকে না। তো এই যে দেখেন আমার কলি লাগানোর ফিনিশিংটা কত সুন্দর এসেছে, একদম যারা টেইলারে যারা কাপড় তৈরি করে তাদের মতন। এমনি উল্টো সাইডেও কিন্তু শেষ। এখন আমাদের এই যে দুটো ভিতরে সোজা সাইড রেখে এরপর আমি এখন রাবারের জন্য চিকুন করে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে দেবো। যেহেতু আমার কিন্তু দুটো পার্ট কিন্তু সেলাই করা শেষ। তো এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দেওয়ার পরে আমি যে রাবারের জন্য এক্সট্রা 2 ইঞ্চি রেখেছিলাম, তো এই যে সেই দাগটা সেই বরাবর ভাঁজ করে আমি তার উপর দিয়ে সেলাই দিয়ে দেবো। আমি রাবারটা একটু অন্যভাবে লাগাই, এক একজনে মানে এক একভাবে লাগাই, আমারটা একটু অন্যরকম। তো আপনারা চাইলে এভাবেও একদম সহজভাবে আপনারা ট্রাই করতে পারবেন। তো এখন আমি এরকম পুরো চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে একটু ফাঁকা রাখবো, সেখান থেকে আমি রাবারটা বরবো। তো এই যে দেখেন আমার কিন্তু মানে রাবারের যে জায়গাটা সেলাই করা শেষ। তো আমি যে একটু ফাঁকা জায়গা রেখেছি, এই ফাঁকা জায়গাটা কিন্তু এইখান থেকে কিন্তু রাবারটা ঢুকাবো। তো এরপরে আমি এখন এই যে কলিটা সেট করব পট্টিটা। তো আমি সোজা সাইডে নিয়েছি, সালোয়ারের সোজা সাইড, সেই সাইডে আমি পট্টিটা নিয়েছি। তো পট্টিটা এখন একটা সেলাই দিয়ে দিব। তো এরপরে চাপ সেলাই দিয়ে এটা উল্টো সাইডে নিয়ে যেতে হবে, এটা হলো এক্সট্রা। তো এই যে এখন আমি এখান থেকে একটা চাপ সেলাই দিয়ে দেব। এরপরে আমি কলির এই পট্টির যে কাপড়টা, এই কাপড়টা উল্টো সাইডে সেলাই করে লাগিয়ে দেব। তো প্যান কাটিং মানে অনেকেই অনেকভাবে তৈরি করে, কিন্তু আমার কাছে আর কি এইভাবেই মানে দেখতে ভালো লাগে আর মানে পরেও আরাম পাওয়া যায়। তো এই যে দেখেন কলিটা কিন্তু আমার লাগানো শেষ, কলিটা না মানে পট্টিটা। তো এরপরে আমি উপর থেকে একটা ভাঁজ করে দেব। এরপরে আমি ঠিক মানে এটা কিন্তু উল্টো সাইডে নিয়েছি, এখন এই যে উল্টো সাইডে ভালো করে সেট করে এখন তার উপর থেকে সেলাই দিয়ে দেব। তো এখান থেকে একটা সেলাই দিয়ে দেব, এরপরে মানে 2-3 সুতা বরাবর আরেকটা সেলাই দিয়ে দেব, সৌন্দর্য মানে দেখতে আর কি সুন্দর লাগে, যার কারণে সেলাইটা দিলেও হয় না দিলেও হয়, কোনো সমস্যা নেই। তো আমার পটিটা কিন্তু সেট করা শেষ, এখন আমি সাইড থেকে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। তো সেমভাবে কিন্তু নিচের পট্টিটা আমি দুটো সালোয়ারই লাগিয়ে নিচ্ছি। এই যে দেখেন আমার কিন্তু ফিনিশিংটা কত সুন্দর এসেছে সালোয়ারের, প্যান কাটিং সালোয়ার। তো এখান থেকে আমি নিচের মাপটা নিয়ে নেব। এখন মোহরির নিচে ঘের হচ্ছে 6 ইঞ্চি, তো এখানে 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিয়েছি। তো সেমভাবে আমি সালোয়ারের মানে অন্য পা 6 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। এরপরে এই 1 ইঞ্চি বরাবর রেখে পুরো চারপাশ ঘুরিয়ে সালোয়ারটা সেলাই করে দেব। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে কিন্তু ডবল সেলাই দিব, ডবল সেলাই দিয়েছি, আপনারা চাইলে একটাও দিতে পারেন, দুটো দিতে পারেন। তো দেখেন আমার কিন্তু সালোয়ারটা জয়েন শেষ, এখন আমি রাবারটা লাগাবো। তো যেখান থেকে আমি মানে ফাঁকা রেখেছিলাম, তো এখানে আমি রাবার নিয়েছি 40 ইঞ্চি মানে 20 ইঞ্চি লম্বা, 20 ইঞ্চি লম্বা। আমার এখানে কোমরের মাপ হচ্ছে 40 ইঞ্চি, তো তার অর্ধেক আমি নিয়েছি রাবার 20 ইঞ্চি। তো এখানে একটা মাথার ক্লিপ নিয়েছি, এক পাশে কিন্তু ছোট রেখেছি, এক পাশে বড় রেখেছি। তো আমি এই যে ফাঁকা থেকে আমি ঢুকিয়ে দিলাম। তো এখন কিন্তু কুচি দিয়ে দিয়ে মানে ওই পাশ থেকে ঘুরিয়ে একদম ওইখান থেকে আবার বের করব।
তো আপনারা মানে সব জিনিস তো মুখে মানে বলে বোঝানো যায় না, আপনারা কিন্তু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে কিন্তু রাবারটা ঢুকিয়েছি। তো এই যে দেখেন, এই যে আমি যেখান থেকে ঢুকিয়েছিলাম সেখান থেকে আবার অন্য পাশ থেকে আর কি বের করেছি। এই দেখুন দুটো রাবারের মাথা কিন্তু আমার হাতে। তো মানে মাথা দুইটা হাতে ধরে কুচিগুলো আর কি ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। কুচিগুলো কিন্তু এক জায়গায় আর কি জমা থাকে। তো আমি একটার উপরে আরেকটা রেখে এখন এটা আর কি জয়েন দিয়ে দেব যাতে ছুটে না যায়। তো অবশ্যই রাবারটা ভালো করে জয়েন দিতে হবে যাতে ছুটে না যায়। তো এখানে 5-6টা সেলাই দিয়ে দিলেই হবে। তো এখান থেকে জয়েন করা শেষ। এখন আমি এটা টান দিয়ে যেখান থেকে আর কি রাবারটা ভরেছিলাম, এই যে যেখান থেকে রাবারটা ঢুকিয়েছি সেই জায়গাটা এখন সেলাই দিয়ে আটকে দিচ্ছি। তো এটা সেলাই দিয়ে আটকে দেওয়ার পরে আমি মানে কুচিগুলো সব জায়গায় ছড়িয়ে ছড়িয়ে আর কি মানে পুরো মানে সালোয়ারটা আর কি সব জায়গায় কুচি যেন সমান থাকে রাবারের, তো সেইভাবে ছড়িয়ে তারপরে আমি টেনে টেনে কিন্তু মানে রাবারটা সেলাই করে দেব। তো আপনারা দেখলে কিন্তু এই যে দেখেন বুঝতে পারবেন যে আমি কীভাবে হাত দিয়ে টেনে রাবারটা মানে কি হাত দিয়ে টেনে টেনে মানে সেলাই করে দিলেই কিন্তু মানে দেখতেও ভালো আসে, মানে ফিনিশিংটাও ভালো আসে, দেখতেও ভালো লাগে, পরেও আরাম পাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। তো রাবারের উপর আমি এখানে 2টা সেলাই দিয়েছি, মানে অনেক ক্ষেত্রে কিন্তু ছুটে যায় যার কারণে 2টা সেলাই দিয়েছি। তো এই যে দেখেন আমার কিন্তু সব দিকেই কিন্তু ফিনিশিং ভালো এসেছে। মানে সালোয়ারটা বানানো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো সেলাই সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। এবং সালোয়ারটি মানে এরকম কাটিং অনেক ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নেবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।